হাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। এখন বাজে বিকেল প্রায় 5:30। আমি আর আমার বর চলে এসেছি লাকটোকিয়া মার্কেটে। আর আজকে ইফতার আর নাস্তা দুটোই আমরা করব লাকটোকিয়া মার্কেটে। তো দেখো, একটা রেস্টুরেন্টে চলে এসেছি আর আজানও দিয়ে দিয়েছে। আমার বর ইফতার করে নিল। আমি বাড়ি থেকে আসার সময় খেজুর নিয়ে এসেছিলাম, আর ও এখান থেকে জল নিয়ে ইফতারটা সেরে নিয়েছে। আর এখন এই রেস্টুরেন্টে আমরা খাবার অর্ডার দিয়েছি, কড়াই পানির আর দিয়েছি লাচ্ছা পরাঠা। তো আমার বর বলল যে এই রেস্টুরেন্টের খাবার দাবার নাকি খুব ভালো। গত সপ্তাহেও এসেছিল আর এই রেস্টুরেন্টে ও খেয়েছিল পানির পরাঠা, না না পানির রোল। তো সেটা নাকি খুব টেস্টি হয়েছে, তাই আমরা এখানে আজকে খাওয়া দাওয়াটা করবো। না হলে আমার ইচ্ছে ছিল ফেন্সি মার্কেটে একটা রেস্টুরেন্ট আছে যেখানে আমরা গত বছর খেয়েছিলাম এই রোজার সময়। তো ওখানে খাওয়ার, ওটা নন ভেজ রেস্টুরেন্ট আর এটা হচ্ছে ভেজ রেস্টুরেন্ট। তো শুরুতে একটা কথা বলি বন্ধুরা, আমি ভেজ রেস্টুরেন্ট একদম পছন্দ করি না। মানে আমার মনে হয় বাইরে কোথাও গেলে আমি ভেজ খাবো না, নন ভেজ খাবো। কিন্তু যেহেতু আজানের টাইম হয়ে গিয়েছে, আর তাছাড়া লাকটোকিয়া মার্কেট থেকে ফেন্সি মার্কেট যেতে একটু সময় লাগবে, তো ততক্ষণে আজানও দিয়ে দেবে আর ইফতারের টাইমটা পার হয়ে যাবে, তাই আমরা এই রেস্টুরেন্টে চলে এসেছি। এবার বলি তোমাদেরকে খাবার দাবার নিয়ে কিছু কথা। আমার বর একটা কথা সব সময় বলে যে যেটা খেতে পাচ্ছ সেটা খেয়ে আল্লাহকে শুকরিয়া আদায় করো। এটা ঠিক, আমি মানি। কিন্তু আজকে যখন লাচ্ছা পরাঠা আর কড়াই পানিরটা আমাদেরকে দিয়েছিল, আমার বর ফার্স্ট বলেছিল যে এটা কি লাচ্ছা পরাঠা? লাচ্ছা পরাঠা তো বাদ দাও বন্ধুরা, এটা পরোটাও না। আমার মনে হয়েছিল একটা শুকনো রুটিকে তেলে ভেজে দিয়ে দিয়েছে। আর কড়াই পানিরের কথা তো আমি বাদই দিলাম। আমি না খাবার দাবারের বদনাম খুব একটা করি না। তোমরা যারা আমার ভিডিও শুরু থেকে দেখে এসেছো, আমি যখনই কোথাও খেতে গিয়েছি, যদি আমি খেতে পারি মোটামুটি তাহলে আমি ভালো বলি। কিন্তু যখন সেটা একদম খেতে পারি না, তখন আমি বলি যে না, ভালো হয়নি। আর আজকে মানে লাচ্ছা পরাঠা কড়াই পনির আমার দুটোই ভালো লাগেনি। আমি জানি না আমার বর কদিন এই রেস্টুরেন্টে খেয়েছে, কিন্তু খাবার দাবার সত্যি একদম ভালো না। তবে সবশেষে যে চাটা খেয়েছিলাম সেটা সত্যি ভালো ছিল। আমি কিন্তু চায়ের ব্যাপারে না খুব খুঁতখুঁতে, মানে ভালো না হলে আমি খুব একটা বলি না। কিন্তু চাটা বেশ ভালো লেগেছে। আর এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে লাখটোকিয়া মার্কেট থেকে দু একটা জিনিস কেনার আছে, সেগুলো কিনে সোজা চলে যাব ফেন্সি মার্কেট। কারণ ঈদের যেটুকু শপিং বাকি আছে সেটা ফেন্সি মার্কেট থেকেই করতে হবে। আর যাই কিনি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানো, আমি অর্ডার দিয়েছিলাম একটা লাচ্ছা পরাঠা, যেটা আমি খেয়েছি। আর আমার বর, যার এই রেস্টুরেন্টে খাবার দাবার খুব ভালো লেগেছে, সে দুটো লাচ্ছা পরাঠা অর্ডার দিয়ে খেতে পারেনি, নষ্ট করেছে। কিন্তু এমনিতে আমার বর কিন্তু খাবার দাবার খুব একটা নষ্ট করে না। তো দেখো এখানে চা দিয়ে দিচ্ছি, চাটা খেয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাববে যে মানে এত কেন বলছি, আসলে কি বলতো, একে তো আমার ইচ্ছে ছিল আমি ননভেজ খাবো, তারপর চলে এসেছি ভেজ রেস্টুরেন্টে। তারপর যদি দেখি এত বাজে খাবার, তাহলে কার না মাথাটা গরম হয় বলো। তো এই দেখো, লাকটোকিয়া মার্কেটে ঈদ উপলক্ষে এত সুন্দর সাজিয়েছে। মানে ঈদের সময় লাকটোকিয়া মার্কেট এলেই না মনে হয় যে না, একটা ঈদ ঈদ ভাব লাগে। তো এখানে একটা গলি আছে, মানে এই লাকটোকিয়া মার্কেটে গলিটার নাম হচ্ছে টিপটপ গলি। ওখান থেকে আমার ননদের ছেলের জন্য একটা টুপি কিনবো ঈদের দিন পরানোর জন্য। আর টিপটপ মার্কেটে মানে ইসলামিক জিনিসগুলোই বেশি পাওয়া যায়, যেমন টুপি, তসবি, তারপরে জয়নামাজ, আরো আতর, অনেক কিছুই পাওয়া যায়। এর আগে আমি আম্মার সঙ্গে একদিন এই গলিতে এসেছিলাম। তো আজকে আমার বরের সঙ্গে গিয়ে টুকুলুর টুপিটা কিনে নেব, তারপরে ফেন্সি মার্কেট যাব। কারণ আমাদের মেন শপিংটা কিন্তু ফেন্সি মার্কেটেই হবে। লাকটুকিয়া মার্কেটে ওই একটা জিনিসই কেনার আছে, ওটা কেনা হয়ে গেলে তারপর যাব ফেন্সি মার্কেট। আর লাকটুকিয়া মার্কেট থেকে না ফেন্সি মার্কেট যেতে বেশ ভালো লাগে, কারণ দু সাইডে পুরো দোকান, এগুলো দেখতে দেখতে ফেন্সি মার্কেট পৌঁছে যায়। আর লাকটকিয়া মার্কেটে দেখো এরকম না প্রচুর স্টল দেখতে পেলাম, যেখানে টুপি, তারপরে বিভিন্ন ধরনের আতর বিক্রি হচ্ছিল। তো টিপটপ গলি যাওয়ার আগে আমি এখানে ভাবছিলাম যদি টুকরোর জন্য একটা ছোট্ট টুপি পাওয়া যায় তো নিয়ে নেব। কিন্তু এখানে যে টুপিগুলো দেখলাম সেগুলো একদম মানে খুব ছোট না, 1 বছরের বাচ্চার জন্য। তো টুকলুর একটু বড়ই হবে, তাই শেষ পর্যন্ত পছন্দ হওয়া সত্ত্বেও এখান থেকে টুপি নিতে পারিনি। টুপিটা শেষ পর্যন্ত টিপটপ গলি থেকেই নিয়েছি।
আর এই দেখো বন্ধুরা, এই সেই রেস্টুরেন্ট, নাম হচ্ছে শাহী দরবার। গত বছর যখন রোজার সময় আমি লাকটুকে এসেছিলাম তখন এই রেস্টুরেন্টে খেয়েছিলাম। আর আজকেও খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কেন খেতে পারিনি তোমাদের সঙ্গে তো শুরুতেই শেয়ার করেছি। তবে একটা কথা আমি ভুল বলেছি, এই রেস্টুরেন্টটাও কিন্তু লাকটুকিয়াতে। এটা হচ্ছে লাকটুকিয়া মার্কেটের একদম ভেতরে। আর যে রেস্টুরেন্টে আজকে আমরা খেয়েছি সেটা লাকটুকিয়া মার্কেটের একদম শুরুতে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত, কার কার হয় আমি জানি না। আজকে আমরা লাকটুকিয়া মার্কেটে এসেছি, এরপরে যাব ফেন্সি মার্কেট। তো লাকটুকিয়া মার্কেটে ঈদের আগে এলে মনে হয় যে না ঈদ এসে গেছে। জায়গায় জায়গায় আতরের স্টল, টুপি স্টল, তারপরে এই লাচ্ছা সেমাইয়ের স্টল। আর ভিড় তো থাকে, প্রচুর মানুষ আসে, প্রচুর শপিং করে। কিন্তু এই শপিংটা ফেন্সি মার্কেটেও আছে, কিন্তু ঈদ এসেছে এই ভাবটা অন্তত আমার ফেন্সি মার্কেট দেখলে মনে হয় না। ফেন্সি মার্কেটও প্রচন্ড ভিড়, মানে ঠেলে ঠেলে গিয়ে শপিং করতে হচ্ছে। কিন্তু ঈদ এসেছে এটা একমাত্র লাকটুকিয়া মার্কেটেই মানে বোঝা যায়। তারপরে এই যে দেখেছো লাকটুকিয়া মার্কেটের রাস্তাগুলো ঈদ উপলক্ষে এত সুন্দর সাজায়, মানে দেখলেই ভালো লাগে। কিন্তু ফেন্সি মার্কেটটা সবসময় মোটামুটি ভিড় থাকে, আমি যখনই আসি ভিড়ই পাই, কিন্তু এই ফিলটা থাকে না। আর এইটা হচ্ছে লাকটুকিয়া মার্কেটের 2 নম্বর মসজিদ। প্রত্যেক বছর যখন ঈদের সময় আসি এত সুন্দর করে সাজায় না, মানে সত্যি ভালো লেগে যায়। তাই ভাবলাম এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো অবশেষে আমি পৌঁছে গিয়েছি ফেন্সি মার্কেট। তো ফেন্সি মার্কেট পৌঁছেই প্রথমে চলে এসেছি এই দোকানটাতে। এই দোকানে না খুব সুন্দর সুন্দর কানের আর আসামে যে ট্র্যাডিশনাল গয়না আছে সেগুলো বিক্রি হচ্ছিল। তো ভাবলাম যে একটা এরকম গয়না নিই, পছন্দ হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত নিইনি। আসলে কি বলতো, আমার না অনেক কটা আসামিজ ট্র্যাডিশনাল গয়না আছে, তো সেগুলো খুব একটা পরা হয় না, হয়তো কোনো বিয়ে বা অনুষ্ঠান উপলক্ষে পরি, তারপর পরেই থাকে, সেই জন্য নিইনি। আর তাছাড়া আমি যখন প্রত্যেক বছর কলকাতা যাই, তো এরকম আর্টিফিশিয়াল জুয়েলারি আমি অনেক কিনি, তো সেই জন্য আর কিনিনি। তারপর চলে এসেছি এই দোকানে আম্মার জন্য চামচ কিনতে। আগামী ভিডিওতে আম্মার চামচ নিয়ে না একটা দারুণ গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেক ভালো থেকো।